প্রথমবারের মতো সাংবিধানিক আদালতে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের মুখোমুখি হওয়ার খবরে স্থানীয় সময় মঙ্গলবার আদালতের সামনে জড়ো হন কয়েকশো ইউল সমর্থক। এ সময় অভিশংসিত প্রেসিডেন্টের সমর্থনে একের পর এক স্লোগান দেন তারা। ইউলের ন্যায় বিচারে সদ্য ক্ষমতা নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চান বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বন্ধু। এই দুঃসময়ে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই আমাদের সমর্থন দেবেন। আমি মনে করি ইউন সুক ইউলই প্রেসিডেন্ট পদে থাকবেন। পরপর দুইবার আদালতের জিজ্ঞাসাবাদ প্রত্যাখ্যান করার পর মঙ্গলবার প্রথমবারের মতো সিউলের সাংবিধানিক আদালতের মুখোমুখি হন অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এ সময় সামরিক আইন জারির চেষ্টার বিরুদ্ধে পার্লামেন্টে আইন প্রণেতাদের ভোট দেয়া থেকে বিরত রাখতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। ইউল দাবি করেন ভোটে বাধা দেয়া তার উদ্দেশ্য ছিল না। আইন প্রণেতারা চাইলে বাইরে কোথাও জড়ো হয়ে ভোট কর্মসূচি চালাতে পারত। তবে তিনি ভোটে বাধা দিলে পরিণতি আরও ভয়াবহ হতো বলেও উল্লেখ করেন অভিশংসিত প্রেসিডেন্ট। এছাড়া সামরিক আইন জারির পক্ষেও সাফাই গান ইউল। সামরিক আইন জারির চেষ্টার অভিযোগে গেল বছরের 14 ডিসেম্বর অভিশংসিত হন ইউন সুক ইউল। সেই সঙ্গে তার প্রেসিডেন্ট পদ ও দায়িত্ব স্থগিত করা হয়। এরপর থেকেই তাকে সিউলের বন্দিশালায় আটক রাখা হয়েছে। গেল সপ্তাহে তাকে স্থায়ীভাবে ক্ষমতা থেকে অপসারণ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বিচার শুরু করেন সিউলের সাংবিধানিক আদালত। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।